নমস্কার। রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা, বাবা, দাদু, দিদা, ঠাকুমা, ঠাকুরদাদা, দাদা, দিদি, ছোট ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের শ্রীমদ্ ভগবদ গীতা সম্পর্কে আলোচনা করতে, যা সহজ সরল অনুবাদ ও ব্যাখ্যা করেছেন স্বামী লোকেশ্বরানন্দ মহারাজজি এবং সংকলন ও সম্পাদনা করেছেন স্বামী চিদরূপানন্দ মহারাজজি। আমরা আলোচনায় আছি শ্রীমদ্ ভগবদ গীতায় 10ম অধ্যায় বিভূতি যোগে, এবং মধ্যখানে 2 সপ্তাহ আমি শ্রীমদ্ ভগবদ গীতা সম্পর্কে আলোচনা করতে পারিনি, কারণ আমার স্ত্রী হসপিটালে অ্যাডমিট ছিল, অসুস্থ ছিল। সেই জন্য আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি প্রত্যেক সোমবার শ্রীমদ্ ভগবদ গীতা সম্পর্কে আলোচনা করি। তো মধ্যখানে 2 সপ্তাহে একটি ফ্যামিলি আর্জেন্সির জন্য আমি আলোচনাটি করতে পারি। তো চলুন আমরা আবার শুরু করলাম। আজকে আমরা আলোচনা করব শ্রীমদ্ ভগবদ গীতার থেকে 10ম অধ্যায় বিভূতি যোগ থেকে 34 এবং 35 নম্বর শ্লোক। এবং একটি কথা বলবো, যারা যারা আমার আগের শ্রীমদ্ ভগবদ গীতার আলোচনার ভিডিওগুলি দেখা মিস করেছেন, অবশ্যই তারা আমার শ্রী রামাকৃষ্ণ টিভি ইউটিউব চ্যানেলে আসবেন, শ্রীমদ্ ভগবদ গীতা প্লেলিস্টে গিয়ে আগের ভিডিও বা এপিসোডগুলো দেখে নিতে পারবেন। তো চলুন আজকের আলোচনা শুরু করা যায়। মৃত্যু সর্বহরশ্চাহ মদ্ভুবশ্চ ভবিষ্যতাম কীর্তি শ্রীবাক চ নারীণাং স্মৃতির মেধা ধৃতি ক্ষমা। অর্থাৎ ভগবান বলছেন, আমি সর্বসংহারক মৃত্যু, ভাবী কল্যাণ সমূহের মধ্যে অভ্যুদয় বা উৎকর্ষের হেতু এবং নারীগণের মধ্যে শ্রী বাক কীর্তি স্মৃতি মেধা ধৃতি ও ক্ষমার মানে দৈবী সম্পদ স্বরূপ আমি। সর্বহর মৃত্যুর প্রভাব বা অধিকার কেউই অতিক্রম করতে পারে না। প্রতিদিনই একটু একটু করে আমাদের মৃত্যু হচ্ছে, কিন্তু যখন চরম মৃত্যুর মুহূর্ত আসে তখন ভয়। মৃত্যু সর্বগ্রাসী, মৃত্যু এই জগতের সর্বাপেক্ষা অধিক শক্তিমান। মৃত্যু সর্বদাই সকলকে তাড়া করে চলেছে, গ্রাস করবার জন্য তাদের অনুসরণ করে চলেছে। একমাত্র আত্মাতে মৃত্যু পৌঁছাতে পারে না, বাকি সবকিছুই মৃত্যু অধীন। একমাত্র আত্মাই কষ্ট ও মৃত্যু থেকে মুক্ত। ভগবানের বিভূতি মৃত্যু, যা সবকিছুকে সংহার করে। এই মৃত্যু দ্বারা জগৎ রক্ষা হচ্ছে। একদিকে যেমন পুরাতনের ধ্বংস হচ্ছে, অতীত চলে যাচ্ছে, অপরদিকে যা ভবিষ্যতে কার্যকারী হবে সেই নূতনের আবির্ভাব হচ্ছে। উদ্ভবশ্চ ভবিষ্যতাম, ঐশ্বর্যের উৎকর্ষরূপ উদ্ভবই পরম কল্যাণ স্বরূপ। এই রূপে মৃত্যু ও উদ্ভব এই দুয়ের মধ্য দিয়েই জগৎ চক্র চলছে। এটি ভগবানের বিভূতি। ধর্ম প্রবৃত্তি সমূহের দ্বারা জীবের মুক্তি মার্গে গতি হয়, এই জন্য তা ও ভগবানের বিভূতি। ধর্মের দ্বারা পরম সৌভাগ্য লাভ হয়, যেমন চতুর্দিকে যশ ও সুনাম অর্থাৎ কীর্তি লাভ হয়। শরীর ও মনে উজ্জ্বল শোভা বা কান্তি অর্থাৎ শ্রীলাভ। সর্বগুণ সম্পন্ন সংস্কৃত বাণী বা মধুর কথা বাক লাভ। অপূর্ব স্মরণ শক্তি লাভ। সহজ জ্ঞানের উপলব্ধি আত্মবুদ্ধি বা মেধা লাভ হয়। ধৃতি প্রকার সহিষ্ণুতা ও দুঃখ কষ্ট নিবৃত্ত করবার শক্তি লাভ। হর্ষ বা বিষাদে ধৈর্য ও ক্ষমা লাভ। ভগবান বলছেন, এই যে সব শ্রেষ্ঠ গুণ, তা আমি। ভগবান জগতের জড় ও চেতন সবকিছুকে যেমন আবৃত করে আছেন, তেমনি সবকিছুর ভিতরেও প্রকাশিত আছেন। বৃহৎশ্যাম তথা স্নানং গায়ত্রী ছন্দ সামহম মাসানং মার্গ শীর্ষহ মৃতনাং কুসুমাকর। অর্থাৎ ভগবান বলছেন, আমি সাম বেদক্ত মন্ত্র সমূহের মধ্যে বৃহৎ সাম, ছন্দবদ্ধ মন্ত্র সকলের মধ্যে গায়ত্রী, বৈশাখাদি 12 মাসের মধ্যে অগ্রহায়ণ মাস এবং ঋতু সকলের মধ্যে পুষ্পময় বসন্ত ঋতু। বেদ সমূহের মধ্যে সামবেদ শ্রেষ্ঠ। সামবেদের যে সকল বিভাগ আছে তার মধ্যে আবার বৃহৎ সাম শ্রেষ্ঠ। এই বিভাগে ইন্দ্রের স্তুতিরূপ গীতি আছে, সে বৃহৎ সাম ভগবানের বিভূতি। ছন্দবদ্ধ ঋক সমূহের মধ্যে গায়ত্রী শ্রেষ্ঠ। ঋক বেদ, বৃহতি, জগতি, অনুপষ্ট, গায়ত্রী প্রভৃতি বিভিন্ন ছন্দ বেদের রয়েছে। ছন্দবদ্ধ মন্ত্র সমূহের মধ্যে গায়ত্রী বা সাবিত্রী মন্ত্র শ্রেষ্ঠ। এই গায়ত্রী মন্ত্র ধারণ ও দীক্ষা লাভ করে দিগ্জন ধর্মানুষ্ঠানের অধিকারী হন। মাঘ শীর্ষ বা অগ্রহায়ণ মাস সকল মাসের মধ্যে শ্রেষ্ঠ, কারণ
পূর্বকালে অগ্রহায়ণ মাস থেকে বৎসর গণনা আরম্ভ হতো। মহাভারতের যুগে বছর শুরু হতো মাঘ শীর্ষ অর্থাৎ অগ্রহায়ণ মাস থেকে। আজও ভারতবর্ষে এই মাসকে অত্যন্ত পবিত্র মাস মনে করা হয়। ঋতুনাং কুসুমাকর, 6 ঋতুর মধ্যে শ্রেষ্ঠ ঋতু বসন্ত ঋতু। এই ঋতুতে ফুলের শোভায় প্রকৃতি অপরূপ হয়ে ওঠে। শীতে প্রকৃতি যেন ম্রিয়মান হয়ে যায়, বসন্তে আবার সেই প্রকৃতি সৌন্দর্য এবং রমণীয়তায় পুষ্পিত হয়ে ওঠে। তাই মলয় পবন সেবিত সর্ব সুগন্ধি কুসুম সকলের আকর বলে এই ঋতু পরম রমণীয়। তাই ভগবান বলেছেন ঋতুর মধ্যে বসন্ত ঋতু তার বিভূতি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিব শম্ভু, জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী, জয় মা কালী। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ।